তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পার্ট 2। আর সবাইকে জানাই আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আরিয়া আক্তার মনে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা এই পার্ট 2তে কী করছি, কী খাইছি, কোথায় গেছি না গেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা নাগরদোলা রাইড, সেটার মধ্যে আমি আর আমার ভাই উঠছি। আর সেটা কি এত জোরে জোরে ঘুরতেছিল, আমি মাহিরকে হাত ধরে শক্ত করে ধরে রাখছি। আসলে অনেক জোরে করছিল। আর এটা পুরা ছিল তরমুজের একটা মানে তরমুজের সিটগুলো এত কিউট ছিল। আমরা তো অনেক এনজয় করছি, আমি একটু ভয় পাইছি, আমার ভাই অনেক এনজয় করছে, তবুও একটু ভয় লাগছে। কারণ হচ্ছে কি খুব জোরে মানে দোলাইছে, এত জোরে হয়নি, তবুও খুব মজা লাগছে। তো এখানে আমরা রাইড কমপ্লিট করে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে একটা সুন্দর বিশাল বড় নদী, সেটা যদি আপনারা আগের পার্ট দেখে থাকেন মানে পার্ট 1, সেটা তো আমি দেখিয়েছিলাম যে এখানেও একটা বড় নদী আছে। আর এত বড় নদীর মধ্যে দেখেন এত সুন্দর একটা পার্ক বানিয়ে ফেলছে। আর কি বলবো, যেহেতু ডিসি পার্কগুলো এত সুন্দর, আমরা এনজয় করছি, অনেক মজাই করছি। আর এখানে ফুলগুলা যেভাবে সাজিয়ে রাখছে অসাধারণ। এইদিকে আমরা হাঁটতে হাঁটতে অন্য দিকেও যাচ্ছিলাম, দেখি আর কোন কোন জায়গায় যাওয়া যায়, কোন কোন জায়গায় ফুল আছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেহেতু সবসময় হিল জুতাই পরে, আসলে হিল পরলে আমাকে সুন্দর লাগে সব থেকে বেশি। তো এখানে বলতেছি দেখো আম্মু, এদিকে অনেক সুন্দর আছে। আর প্রচণ্ড রোদ, কি বলবো, শীত না যাইতে এত রোদ, কি আর বলবো। তো এই দেখেন এখানে আশেপাশেও আম্মু দেখাচ্ছে। তো আমাদের একটু ক্ষুধা লাগছে, বেসিক্যালি আমার ভাইয়ের বেশি ক্ষুধা লাগছে। তো সেও বলছে আজকে ও ফুচকা খাবে তো ও, কিন্তু আমি খাবো হচ্ছে আমার ভাই এমনি নর্মালি ফুচকা খাবে, এমনি 2-3টা ফুচকা নর্মাল, এই যেভাবে খাচ্ছে ও। আর এটা হচ্ছে গিয়ে, এটা তো এমনি দিছে মাহির, ভাবছিলাম মাহির ওটাও খাবে কিন্তু খাই নাই। আর আমি আর আম্মু মিলে বেলপুরি খাইছি। আর ফুচকাটা দেখতে দারুণই ছিল, কিন্তু বেলপুরিটাই আসলে বেশি টেস্ট ছিল। ফুচকার থেকে বেলপুরি এত টেস্ট হয় কেমনে আমি জানি না, কিন্তু ফুচকার থেকে বেলপুরি যে এত স্বাদ, কী আর বলবো। যারা যারা তো খাইছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, ফুচকাও মজা লাগে, কিন্তু এখানে আমার এত বেশি ফুচকা খাইতে ইচ্ছা করে নাই, তাই বেলপুরি খাইছি। তারপর এখানে আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি আমাদের খাওয়া দাওয়া শেষ করে সোনার বাংলাদেশ। তো এখানেও আবার অনেকেই দেখতেছি ফটোশ্যুট করতেছে, অনেকে রিলস বানাচ্ছে। তো আমিও ভাবলাম আমিও একটা ফটোশ্যুট করি। তো এখানে আম্মুকেও আমি দেখাচ্ছি, দেখো কত আশেপাশে, কি বলবো, আশেপাশে যায় কত সৌন্দর্য, বলার মতো না। আর আপনারা সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে এনজয় করবেন, কখনো সবসময় কাজের চাপে কাউকে কোথাও ঘুরতে নিয়ে যাবেন না, অন্তত নিজের সন্তানকে ঘুরতে নিয়ে যাবেন, বুঝছেন, যাতে তাদের মনের যে একটু খুশি যেন হয়ে যায়। আমরা তো এরকম যাইতে পারি না, যেহেতু আমার এখন একটু পড়ার চাপ, বুঝতেই তো পারতেছে। এখন তো পড়াশোনা একটু বেশি হবে, যেহেতু আমি এখন ক্লাস 6। আমার ভাইয়েরও পড়াশোনা, তবু আমার ভাইও পড়ে, আমিও পড়ি। এখন কি আর করবো। আর এখানে আমি ছোটোদের রাইডে উঠে পড়ছি। আমাকে অনেক বড়, আমি তো বড়, তবুও আমি ছোটোদের রাইডে উঠছি। আমি বলি যে আম্মু, আমার এত মজা লাগে ছোটোদের রাইডে উঠতে, কি করব। কার কার মজা লাগে, আমার মতো বড় হয়ে গেছে, কার কার ভালো লাগে যে এইভাবে করে উঠতে, কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আমার খুব ভালো লাগে বাচ্চাদের রাইডে উঠতে। আমি নিজেকে এখনও ভাবি আমি বাচ্চা, আমি এত বড় হই নাই। কিন্তু আমার বাবা মা বলে তুমি অনেক বড় হয়ে গেছো, এখন তুমি আর করতে পারবে না, তুমি এত খেলাধুলা করবা না, এগুলা বলে। তো তবুও আমার ভালো লাগে, কারণ এইগুলোর মধ্যে বেশি মজা হয়। আর এখানে আমার ভাইয়া জাম্পাং পাইছে, আর এখানে দেখেন কি মজা করতেছে। মানে কি আর বলবো, আমি তো উঠতে পারি না, আমার ওঠার ইচ্ছা ছিল বাট আমি উঠি নাই। এখানে ছোট ছোট বাচ্চারা খেলতেছে, আমি তো না, আমি তো বড় হয়ে গেছি, তাই না। এখানে হচ্ছে গিয়ে নৌকা, এগুলোর মধ্যে আমি ভাবছিলাম উঠবো, কিন্তু বাট এগুলোর মধ্যে আসলে ওঠা ঠিক না, যে অবস্থা। আমার মা এমনিতে ভয় পায়, তোমরা কি জানো, আমার মা অনেক ভয় পায় এগুলা, এইভাবে করে দোলায়। আর ঠিক আবার নদীর তীরে এসে আমরা সানসেট দেখতেছি, যেহেতু ওইরকম আর রাইডে উঠতে পারতেছি না, রাইডে উঠতেও ইচ্ছা হচ্ছে না। তাই আমরা সবাই মিলে আবার নদীর তীরে এখানে এসে সানসেট দেখতেছি। আর আমার আম্মু এখানে পা দেখাচ্ছে আমার আম্মুর পা দেখলে আমার খুব হাসি লাগে আমার আম্মু এখানে পা দুলাচ্ছে, আমিও দেখতেছি, মাহিরও মজা করতেছে তো আর আমরা এটা খাচ্ছি, কি যে টেস্ট, কি বলবো, এটা এত বেশি মজা ছিল। আর যেহেতু আমার ভাইও খাচ্ছে,
আর মানে খেতেও অনেক অসাধারণ ছিল এটা। তো আমরা বসে বসে এখানে চালতার আচার খাচ্ছিলাম। চালতার আচারটার নাম একটু অদ্ভুত, তাই না? তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন কি সুন্দর সানসেট। আমার যদি এরকম ব্লগ দেখতে চান কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পেজে অবশ্যই ফলো করে দিবেন। তো সবাইকে টাটা, গুড।